আশাও কমে যায়, এটা আজ বুঝতে পারলাম। আমি এসব শুনে অনেক কান্না করেছিলাম, ভেঙে পড়েছিলাম, নিজেকে সামলাতে না পেরে সুইসাইড করার চিন্তা করলাম। আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না, তাই বিষ পান করলাম। আমার শরীরে যখন বিষটা প্রবেশ করলো, আমি 2 মিনিটের মধ্যে শরীরের সমস্ত শক্তি হারিয়ে ফেললাম। বুকের ভেতরটা আগুনের মতো দাউ দাউ করছিল, কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল, তবুও বারবার করে তার কথা মনে পড়ছিল। তার সাথে কথা বলার অনেক চেষ্টা করছিলাম, কিন্তু ওই সময়টা একটুও কথা বলতে পারছিলাম না। তখন আমার মা আমাকে দেখে ফেলে এবং আমার পাশে আসে। কি করবে ভেবে পাচ্ছিল না, খুব কান্না করছিল আর বলছিল, বাবা তুমি এমন কাজ কেমনে করতে পারলে, আমাদের কথা একটুও ভাবলে না? তুমি না থাকলে আমাদের কি হবে, কি নিয়ে বাঁচবো আমরা বলো? আমি তখন মাকে একটু একটু করে বলতে চাইছিলাম যে মা আমায় তুমি ক্ষমা করে দিও। আব্বু যখন আমার সুইসাইড করার কথাটা শুনলো, শোনা মাত্রই বলে উঠলো আমার ছেলের কি হয়েছে। এটা বলেই আব্বু অজ্ঞান হয়ে গেল, আমায় হসপিটালে নিয়ে গেল। ফ্লোরে আমাকে শুয়ে রেখে 2 হাত 2 পা দড়ি দিয়ে বাঁধা হলো। বুকের উপর একজন আর হাত পা 4 জন চেপে ধরলো আমার।